প্রিয় দর্শক, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নামাজ, রোজা, হজ কিংবা জাকাতের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের জন্যও ইসলামে রয়েছে স্পষ্ট নির্দেশনা। কারণ ব্যবসা শুধু জীবিকা নয়, বরং ইবাদতেরও একটি অংশ। আজ আমরা জানব একজন ব্যবসায়ীর জন্য ইসলাম কি কি শিক্ষা দিয়েছে। ব্যবসার গুরুত্ব। ইসলামের ইতিহাসে দেখা যায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সৎ ব্যবসায়ী। তিনি যুবক অবস্থাতেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে ব্যবসায় যুক্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীরা হাসরের ময়দানে নবী, সিদ্দিক ও শহীদের সাথে থাকবেন। অর্থাৎ সৎভাবে ব্যবসা করা শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও সম্মানের কারণ। তাই একজন মুসলিম ব্যবসায়ীকে শুধু লাভ ক্ষতি নয়, বরং হালাল হারামের দিকেও খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীদের জন্য ইসলামিক নির্দেশনা। সত্যবাদিতা বজায় রাখা। গ্রাহকের কাছে জিনিসের গুণাগুণ দ্রষ্টুতি সব সঠিকভাবে বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুই পক্ষ সত্যবাদী হয় এবং ত্রুটি লুকিয়ে না রাখে, তবে তাদের ব্যবসায় বরকত হয়। বুখারী, মুসলিম। হালাল উপার্জন করা। সুদ, জুয়া, ঘুষ কিংবা হারাম পণ্য থেকে বিরত থাকা। কারণ হারাম উপার্জন ইবাদত নষ্ট করে দেয়। তওল ও ওজনের সঠিক থাকা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তওল ও ওজনে কম দিও না। সূরা মুতাফিফিন আয়াত 1-3। সুদ থেকে বিরত থাকা। সুদ শুধু ব্যবসা নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। কুরআনে এটিকে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার সমান বলা হয়েছে। প্রতারণা না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। মুনাফা ন্যায্য রাখা। অতিরিক্ত দাম নিয়ে মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়। ইসলাম ন্যায্য মুনাফাকে অনুমোদন করেছে, কিন্তু শোষককে নয়। অঙ্গীকার পূর্ণ করা। চুক্তি বা ডিল করলে তা পূর্ণ করা ফরজ। প্রতিশ্রুতি ধ্বংস করা মুনাফিকদের লক্ষণ। এরপর আছে ব্যবসায়ীদের আখলাক। একজন মুসলিম ব্যবসায়ী শুধু হালাল উপার্জনে সীমাবদ্ধ থাকবে না, বরং গ্রাহকের কাছে সুন্দর ব্যবহার করবেন, গরিব ও অভাবীদের সহায়তা করবেন, দেনা হলে সময় মতো পরিশোধ করবেন, কর্মচারীদের প্রতি ন্যায় বিচার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কর্মচারীদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। ইবনে মাজাহ। ব্যবসায়ীদের বরকত ও দুনিয়া আখিরাতের সম্পর্ক। সৎ ব্যবসায়ীর জন্য কেবল আয় নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও বরকতও রয়েছে। হালাল ব্যবসা করলে দুনিয়ায় সুস্থ অর্থনৈতিক জীবন, পরিবারের শান্তি ও নিরাপত্তা, আখিরাতের সম্মান ও জান্নাতের প্রতিশ্রুতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ীদের জন্য জান্নাতে সুসংবাদ রয়েছে। তিরমিজি। ব্যবসায় দৃষ্টিভঙ্গি ও নৈতিক মান। ব্যবসায় শুধু লাভের দিকে তাকানোই নয়, বরং দৃষ্টিভঙ্গি ও নৈতিক মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন ব্যবসায়ী যদি আল্লাহকে স্মরণ রেখে কাজ করে, তাহলে তার প্রতিটি লেনদেন সৎভাবে করে, হালাল রাস্তায় রোজগার অর্জন করে, নিজের ইচ্ছা ও লোভকে নিয়ন্ত্রণ করে, তাহলে তার ব্যবসায় শুধু অর্থ নয়, আল্লাহর সন্তুষ্টি এবং বরকতের উৎস হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ব্যবসায় সততার সাথে চলে, আল্লাহ তার ব্যবসায় বরকত বৃদ্ধি করে দেন। যদি কেউ আপনার পণ্য মূল্য কমানোর জন্য প্রলুব্ধ হয়, সততার সঙ্গে দাম ঠিক রাখলে হালাল রোজগার আল্লাহর বরকত দান করবে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি ব্যবসায় সত্যবাদী হতে, হালাল উপার্জন করতে এবং গ্রাহক ও কর্মচারীর সাথে ন্যায় আচরণ করতে। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক দান করুন, ব্যবসায় বরকত দিন এবং আমাদের সমস্ত চেষ্টা আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক হোক।